কি নেবে? চিংড়ি মাছ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা আমাদের বাড়িতে এসেছে মাছ দিদা আর এসেছে দুইজন মুরগি ব্যাপারী দাদা। তো আমার ননদরা অনেক মুরগি পোষে, তাই জন্য আমার নন্দাই এখন ওদের সাথে কথা বলছে, একটু ফোন নাম্বার নিচ্ছে যাতে ওদের বাড়ি থেকে মুরগিগুলো নিয়ে আসে। এখন আমার নন্দাই যাবে বাড়িতে মুরগিদেরকে খেতে দিতে। খাবি বলে ভিডিও ঢুকি নিচ্ছে। পয়সার ব্যাগটা আচ্ছা, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, ননদরা আসার সময় এনেছে মাংস, এটা হলো রেড কাউ। তো তোমরা এটা দেখে কিছু মনে করো না, আমাদের ধর্মে এটা চলে, আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। তো আমাদের বাড়িতে ওই একজন খায় না, তার জন্য আনা হয়েছে মুরগির মাংস। তো আজকে হবে 2 রকম মাংস। রোদের সময় পেশা আর পিসির সাথে যাচ্ছে ঘুরতে, কোথায় লিচু ভাঙা হচ্ছে কি দেখতে যাচ্ছে, লিচু পাড়া হলে নিয়ে আসবে। দেখো দাদু আর দিদা ওখানে চালটাকে ঠিক করছিল, আমিও করছিলাম। কেন? আজ যেতে হবে না, চল। এই চলে নোংরা, ওগুলো চলে নোংরা। ভাত চুলায় কুলপি দাও। সবার একটা করে। তো তুই ওর পেছন ছাড়িনিস কেন? ঠিক করেছে। রটিন কি বলছে? আমাদের রান্না বান্না কমপ্লিট, এবারে খাওয়ার পালা। এই যে রেড কাউয়ের মাংসটা আর তোমাদেরকে দেখিয়েছিলাম মুরগির মাংস। তো আমাদের বাড়িতে একজন খায় না, এছাড়া সবাই খায়। তো তার জন্য মুরগির মাংস আনা হয়েছে। তো এমন আগে কিন্তু এরকম ছিল না, আগে সবাই খেত, কিন্তু এখন ইদানিং একটা সমস্যার কারণে খাওয়া বন্ধ হয়ে গেছে। তো আর এখানে হয়েছে পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ, আলু দিয়ে একটা চচ্চড়ি, এটা কিন্তু দারুণ ছিল। আর সাথে ছিল কচি কচি শশা, এখানে 1-1.5 কেজি মতো শশা আনা হয়েছিল। আর দেখো বাবা গেছিল বাগানে, সেখান থেকে আমাদের তুলে আনা হয়েছে ঢ্যাঁড়স, কতখানি ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স তো একদিন ছাড়া ছাড়া কাটতে হয়, নয়তো বড় বড় হয়ে যায়। আর এনেছে দেখো 2টো ঝিঙে দুটো কিন্তু বেশ লম্বা আর একদম কচি। কতগুলো খেয়েছিস ফলসা? ছাড়িয়েছো তো এইটা এখন বিকালবেলা আমাদের বাড়িতে এসেছে ওই যে ফলসা গাছটা যারা জমায় নিয়েছিল সেই দাদুটা ফলসা পাড়তে। আর আমার ছেলে আর আমার ননদের মেয়ে দেখো এখানে হেলমেট বার করে ওরা খেলা করছে। তো ওরা ওদের মতো খেলা করুক, দেখো হেলমেটে মারছে আর নানান রকম সবার নাম বলছে। দেখ ওদের বাচ্চাদের খেলা দেখতেও বেশ ভালো লাগে। এখন বিকালবেলা আমার ননদ বলেছে যে আম পোড়ার শরবত করবে। তো দেখো আমটাকে উনানের মধ্যে পোড়াতে দিয়েছিল,
একদিক ভালোভাবে পুরে নরম হয়ে গেছে আর একদিক বেশ শক্ত ছিল। আর সেই শক্ত হওয়ার কারণে ছেবড়া ছেবড়া ছিল, কিন্তু খাওয়ার সময় দারুণ লাগছিল এই ছেবড়াগুলো যখন মুখে পড়ছিল। আর আমি তো ফ্রিজে বরফ জমাতে দিয়েছিলাম। আমাদের ফ্রিজটা যেহেতু একদমই ছোট, তো বরফ জমানোর তো জায়গা নেই। বাটি করে জল দিয়ে আমি বরফটা জমিয়েছি আর এখানে ভেঙে ভেঙে আমার ননদ দিচ্ছে। তো আজকে আমাদের যে কত রকম খাওয়া দাওয়া হয়েছে তার ঠিক নেই। তো 2 রকম মাংস হয়েছিল, সবাই একটু একটু করে টেস্ট করেছে। আর এই যে বিকালবেলা খাচ্ছি আমপোড়ার শরবত, তারপরে সন্ধ্যাবেলা হয়েছিল আবার একটা খাবারের জোগাড়, তার মানে টিফিনের সময়। তো আমার ননদ এলে নানান রকম মাথায় ঘুরতে থাকে যে কি খাওয়া হবে, তো সবাইকে কি করে খাওয়ানো হবে। একা থাকলে এগুলো একা একা করতে ভালো লাগে না, তবুও আমি যতটা পারি করি। তো আমার ননদ আবার আজকে বলছিল দুপুরবেলা আমার কাছে শুয়ে শুয়ে যে আজকে কেক বানানো হবে, একটুখানি বানানো হোক, তুমি আর আমি দুজন মিলে করে দেখি না কেমন লাগে। আমি বললাম এত কিছু আজকে প্ল্যান হয়ে রয়েছে, আবার কেক বানাবো? তো ওর একটু মনটা খুঁতখুত করছিল। যাই হোক, কেকটা বানানো হয়। এই সান, খাবি আয়। কত ছেলে পুলে দেখবি আয়, কত ছেলে পুলে বার করেছে দেখবি আয়। নিয়ে দো ভোলা। সব ঘুম দিচ্ছে রে বাবা। আমাদের পুকুরে মেশিন বসানো হয়েছিল, তো আজকে রাত্রেবেলা পুকুর উঠবে, অনেকটা জল কমে গেছে। তো আমার ছেলে এখান থেকে যাচ্ছেই না, শুধু কাদা মাখছে। এই সে আমের শরবত খাবি না? হ্যাঁ, এই 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 আমের শরবত খাবি না? হাত দিস নি, বন্ধ হয়ে যাবে মেশিন। চলে আয়। এই দেখ, এই চলে আয়। চলে আয়। যেখানে আমাদের একদিনে পুকুর উঠে যাওয়ার কথা, সেখানে 2 দিন ধরে মেশিন চালানোর পরেও দেখা যাচ্ছে জল অনেকটা রয়েছে। তো আমার ছেলে তো এই মেশিনের কাছে থেকে নড়ছেই না, আর এত জোরে জোরে মেশিন চলছে যে চিৎকার করে করে কথা বলতে হচ্ছে, নয়তো কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। তো এখন সন্ধ্যার মুখ, তো বাড়ি এসে দেখো ছোলা বুট, ছোলাটা কাঁচাই ছিল, বুট আলু সমস্ত কিছু সিদ্ধ করে এখন বসে পড়েছি আমি, ননদ, দিদা চানা বানানোর জন্য। তো ও বাড়িতে বানিয়ে খায়, আমি এগুলো খুব একটা করি না, করতে পারি না বলতে পারো। তো ইউটিউব দেখে দেখে নানান রকম জিনিস এখন করে বানাই। তো আমার ননদ এলে দুজন মিলে বানাই। তো এখানে দেখো চানাটা বেশ বানাচ্ছে, বেশ ঝাল ঝাল করে হয়েছিল, কাঁচা লঙ্কা দেওয়া হয়নি বাচ্চারা খাবে বলে। আর আমার ছেলে তো একদম বাপরে জমিদার, তো আমার ছেলে এইসব কিছুই খায় না। তো আমার ননদ এখানে টেস্ট করে দেখছিল কেমন হয়েছে। তো বেশ গন্ধটা যা বেরিয়েছিল না, আর দোকানের থেকে কিন্তু বাড়ির জিনিস বানিয়ে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো সবাই মুড়ি দিয়ে খেয়েছে টিফিন, আর আমি এখানে বাটি করে নিয়ে বসে পড়েছি, বেশ ঝুরি বাদাম দিয়ে দারুণ খেতে হয়েছিল। আর এখন দেখো পুকুরে বাবা নেমেছে, কতটা জল আছে দেখার জন্য। আর ওই যে দেখো আমাদের রাস্তার ধারে ফুচকা ব্যাপারী বসে, পুরো ভিড়ে ভিড়, প্রত্যেক দিনই একই হয়। তো এখানে দেখো আমার ছেলে, ননদের মেয়ে, আরও পাশের বাড়ির ননদ টনদ সবাই চলে এসেছে পুকুরের ধার থেকে, তার মানে কেউ আর নড়ছে না।
যে আসছে সে একটু থমকে দাঁড়িয়ে দেখছে। আর এত কই মাছ উঠছে চারিদিক দিয়ে। আর এই সময় যদি এক পশলা বৃষ্টি হতো তো আর দেখতে হতো না, কই মাছের মেলা হতো। আর এই প্লেটটা না আমি সেই কবে ফেলে দিয়েছিলাম পুকুরে, সেই আজ গিয়ে তোলা হলো। প্রায় 2-3 মাস হয়ে গেছে। তো আমার ননদ দেখে দেখে আর থাকতে পারলো না, দেখো পুরো কাদায় নেমেই পড়ছে। আর আমাদের পুকুরে এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় মাটি শক্ত আর এক জায়গায় এমন গর্ত যে পা পড়লে এত 1 হাঁটু ভিতরে ঢুকে যেতে হবে। তো বাবা এখন ওই যে ঘোঙাটা দেখা যাচ্ছে ওখানে বেশ ভালোই খানিকটা গর্ত করবে, নয়তো জল তো উঠবে না। তো পুকুর ছেঁচা যাদের হয় তারা অবশ্যই জানো, আর যারা শহরের দিকে থাকো এগুলো থেকে অজানাই থাকবে। তবুও দেখে এখন অনেকেই অনেক কিছু জানো। তো আমরা তো থাকি একদমই গ্রামে, তো গ্রামের এই আমার পরিবেশটা কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি ননদ আর আমার একটা যা এখানে প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম। আজকে দুপুরে যেহেতু অনেক কিছু রান্না হয়েছিল সেগুলো অনেকটা থেকে গেছিলো। আর আমরা বলেছিল মা যে শুধু একটু ডাল করবে আর আলু ভাতে ভাত করবে, ওটাই তো আমাদের কাছে রাজার খোরাক। তো মা ওটা করে নিচ্ছিল। তা আমরা এখানে বসে বসে মনের সুখে 3 জন মিলে গল্প করছিলাম। তো নানান রকম গল্প, তো অনেক কষ্টের গল্প বলতে পারো। আজকে একটু আমার মনটা খারাপ ছিল, তো ওই চুপচাপ করে বসেছিলাম, ওদের সাথে একটু কথা বলে মনটা একটু হালকা হচ্ছিল। আর দেখছিলাম বাবা কিভাবে কাজগুলো করে। আজকে আবার ভোরবেলা 4টে কি 3:30 দিকে উঠতে হবে, পুকুরে আবার মেশিন চলবে। এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখান থেকে দেখো কই মাছ উঠছে। আমি তো সববার প্রথমে মাছ ধরে বউনি করেছি, 2টো কই মাছ ধরেছি। আর এই পুকুরের আশেপাশে কত যে চামচ বাটি কাপ পড়েছিল তোমরা বিশ্বাস করতে পারবে না। আমাদের এখানে সব বউদের হাতে একটু স্লিপ কাটা, তো যেটাই ধুতে আসে চামচ কিংবা খুন্তি পড়বেই। আর এখানে দেখো বাবা ঘুরে ঘুরে চারিদিক থেকে কই মাছ ধরছে। তো অনেক জল কমে যাচ্ছে, কই মাছগুলো বেয়ে বেয়ে উঠে পড়ছে ওদের প্রাণ বাঁচানোর জন্য, যে কোন দিকে গেলে আমাদের প্রাণটা একটু বাঁচবে। তো এখন দেখো শুরুতেই এই কটা কই মাছ ধরে আনা হয়েছে। আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে নিয়ে এখন ভোরবেলা দেখো চলে এসেছি আমরা একটু ঘুমিয়ে নিয়ে সবাই মিলে পুকুরে মাছ ওঠানোর জন্য। তো আমার হাজবেন্ড, মা, বাবা আর আমার নন্দাই এই কজন মিলে এসেছিলাম। আর দাদু দিদা, আমার ননদ, আমার ছেলে আর ননদের মেয়ে, 3 জনে তো উল্টে ঘুমাচ্ছিল। আর আমার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু আওয়াজ পেয়ে থাকো তো কিছু মনে করো না, কারণ আমরা থাকি গ্রামের দিকে, একদম গায়ে গায়ে সবার বাড়ি। ওই চিৎকার চেঁচামেচি ঝগড়া এসব সবসময় লেগেই থাকে। তো কিছু করার নেই, এসব দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো চলো আমরা মাছ ধরার দিকে কনসেন্ট্রেট করা যাক। তো ওইখানে দেখ কত মাছ কিলবিল কিলবিল করছে চারিদিকে। যত জল কমছে ওদের জানি কি যেন হয়ে গেল, ওদের প্রাণটাকে উদ্ধার করার জন্য ওরা কোন দিকে যাবে না যাবে ভেবে খুঁজে পাচ্ছে না। আর এদিকে মেশিন চালাচ্ছে, তো জল চোঁচো চোঁচো করে আওয়াজ হচ্ছে, টেনে নিয়ে পুরো চলে যাচ্ছে। তো চলো আজকের মতো অনেক কিছু আমি বক 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 করে নিলাম। তো এক টানা কথা বলেছি, না জানি কত কি আমি ভুলভাল বলে দিয়েছি। যদি আমি ইংলিশ বলে থাকি, বলেছি তো অবশ্যই, তো ইংলিশে যদি ভুল হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি পড়াশোনার পটাও ভালো করে শিখিনি। তো সমস্ত কিছু আস্তে আস্তে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব। আমার জীবনটা না পুরো একটা জটিল কঠিন পদার্থ হয়ে গেছে, তরল সমান্তরাল আমার জীবনে কিছুই নেই। তো যাই হোক, জীবনটাকে টেনে টেনে নিয়ে রাবারের মতন বড় করে যাচ্ছি। যেদিন রাবারটা ছিঁড়ে যাবে সেদিন আমার জীবনটা থমকে যাবে। তো এখন সবাই মাছ টাছ ধরবে, ভোরবেলায় নিয়ে যাবে কাঁটায়। 2বার যেহেতু জাল দেওয়া হয়ে গেছে আমাদের পুকুরে, তো বেশি সেরকম মাছ হয়নি। তো কি কি মাছ হয়েছে তোমাদেরকে আমি সকালবেলা দেখাবো। আর তোমাদের জন্য আছে একটা বিশাল বড় ধামাকা। জীবনের প্রথম আমাদের বাড়িতে ওই রকম মাছ এলো। তো যত টাকার মাছ বিক্রি করেছে তার থেকেও বেশি টাকার মাছ কিনে নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। তো আজকে যেহেতু বেশি মাছ হয়নি, তো আমার হাজব্যান্ড আর নন্দাই দুজনে স্কুটিতে করে নিয়ে চলে গেছিলো, শুধু কাঁটায় নিয়ে গেছিলো কই মাছ। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।